এমবিবিএস, বিডিএস, স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যূনতম ৭৮ মাস বা ৬.৫ বছর সময় লাগে। তাই পূর্ববর্তী সকল সাধারণ বিসিএস পরীক্ষায় যেখানে অন্যান্য আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর ছিল, সেখানে চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল। সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বৃদ্ধি করে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বয়স বৃদ্ধি করা হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে সমগ্র চিকিৎসক মহলের এটাই দাবি মনে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসক মহলের দাবির সাথে একত্রতা পোষণ করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় গত 17 ডিসেম্বর 2024 তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনো বয়স বৃদ্ধি সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না। ইতিমধ্যে ৪৭তম বিসিএস পরীক্ষায় গত ২৯ ডিসেম্বর 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা একটি কথা বলতে চাই, আমরা শুরুতেই শাহবাগ অবরোধ করতে চাই না, আমরা শুরুতেই কঠোর কোনো কর্মসূচিতে যেতে চাই না। আমরা নীতি নির্ধারণী লেভেলে নিয়মতান্ত্রিক ভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে আমরা চাই কোনো একটি বিষয়ে সমাদিত হোক। সেই লক্ষ্যেই চিকিৎসক মহল সরকারি দৃষ্টি আকর্ষণের জন্য ইতিমধ্যে চিকিৎসক সমাবেশ করা, জাতীয় নাগরিক কমিটির সাথে যোগাযোগ করা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ করা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় বৃন্দের সাথে দেখা করা সহ নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে অসংখ্যবার যোগাযোগ করেছেন। সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ করার, নীতি নির্ধারণী লেভেলকে এই বিষয়টি বোঝানোর আমার মনে হয় আমাদের পক্ষ থেকে আর কোনো ঘাটতি নেই। নীতি নির্ধারণী লেভেলের সবাই মেসেজটি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আসলে এই নিয়মটি বা এই প্রজ্ঞাপনটি জারি করার আগে তাদেরকে এই বিষয়টি চিন্তা করার প্রয়োজন ছিল, কিন্তু তারা এই বিষয়টি চিন্তা করতে পারেন না, এটা তাদের ব্যর্থতা। তারা অনেকেই এরকমই বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু থেকে নীতি নির্ধারণী পর্যায়ের সকল ব্যক্তিবর্গ, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায়ে সকল ব্যক্তিবর্গ চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক হওয়া সত্ত্বেও এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপণ করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হচ্ছে, এই রকম একটি যৌক্তিক বিষয় সমাধান না করা এই রাষ্ট্রের বিপ্লবের পরিপন্থী।